ড্যাডি তোমার মোবাইল চলে এসেছে। ও সো আজকে আমরা একটি স্পেশাল মোবাইলের আনবক্সিং করব এবং এটার পুরো রিভিউটা দিব। তার নাম কি বলো? S24 Ultra। S24 আলট্রা। এবং এই মোবাইলটা প্রি অর্ডারে ছিল। প্রি অর্ডারে এই মোবাইলটা পেতে আমাকে সাহায্য করেছে আমার শ্রদ্ধেয় বড় ভাই হানিফ ভাই। হানিফ আঙ্কেল। ইয়েস, হানিফ আঙ্কেল। সো হানিফ ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করছো না, ধন্যবাদ দিব না তোমার, আই লাভ ইউ ব্রাদার। সো তুমি আমার জন্য এত এত কষ্ট করছো। আর এই প্রথম আমি অ্যাকচুয়ালি 1 টেরাবাইটের মোবাইল পেয়েছি, বিকজ প্রি অর্ডারে কিছু অফার ছিল, সেই অফারের মাঝে 1 টেরাবাইট এবং আরও কিছু গিফট থাকার কথা। দেখি এটার ভিতরে কি কি আছে। সো আমরা এটাকে আগে ওপেন করি। এই দেখা যাচ্ছে একটা অ্যাডাপ্টার আছে, এটাও গিফট, প্রি অর্ডারের ক্ষেত্রে গিফট। এবং এটা কিন্তু হানিফ ভাই ওপেনই করে নাই, টোটালি আমাদেরকে প্রথমে পাঠিয়ে দিয়েছে। সো এই অ্যাডাপ্টার উইথ কেবল আমরা গিফট পেয়েছি। এটা অরিজিনাল স্যামসাং এর কেবল অ্যাডাপ্টার। এটা কিন্তু 45 ওয়াটের। এক্সিলেন্ট এক্সিলেন্ট, এটা কিন্তু আমাদের অনেক কাজে আসবে। এছাড়াও এই হচ্ছে আমাদের মোবাইলের বক্স। দ্যাটস কুল। আমরা এটাকে এখন ওপেন করি। এই জায়গা না, এখানে এখানে দিয়ে হচ্ছে এটা বক্সটা ভিতরে, এই বক্সে এটা আস্তে আস্তে করে, খুব স্লোলি। আমি করি। না না, এই দেখো খুব স্লোলি, মনে হচ্ছে যে চেইন খোলা হচ্ছে। হয়ে গেল। ও, এটার ভিতরে এটা কি? তুমি কাছে আসবে, এদিকে আছো, তোমাকে দেখা যাচ্ছে না। ওয়াও, এইটা খুব সুন্দর করে একটা প্যাকেট দিয়ে কিন্তু এটা মুড়িয়ে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। এর ভিতর থেকে বের হচ্ছে S24 আলট্রা। তুমি উল্টা ধরেছো না? ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে S24 আলট্রা, এবং এটা পেতে প্রি অর্ডার থেকে শুরু করে সবকিছু করতে সাহায্য করেছে হানিফ ভাই। সো আমরা এটাকে এখন আনবক্সিং করব, দেখি এটার ভিতরে কি কি আছে। এই হচ্ছে, এখান থেকে খুলো। হ্যাঁ, ইউনাইটেড আরব আমিরাত লেখা আছে অলরেডি। যাই হোক, আমরা এখন এটাকে ওপেন করি। ওয়েট ওয়েট ওয়েট, এখান থেকে ডান 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 ডান, এখন এভাবে ধরলেই এটা পড়ে যাবে। অ্যান্ড হিয়ার দ্যাট। সো এই হচ্ছে আমাদের মোবাইল S24 আলট্রা। এখন আমরা এটাকে ওপেন করব। দাঁড়াও, স্পিকারটা দেখাও। স্পিকার দেখে লাভ নেই, খুলে ফেলি। ও ইয়েস। এছাড়া বক্সের ভিতরে আর কি আছে দেখি। বক্সের ভিতরে অ্যাকচুয়ালি এই ছিল, এইটার ভিতরে ম্যানুয়াল বুক আর একটা কেবল আছে। দিস ইজ দ্য বিউটি অফ S24 আলট্রা। আমার খুবই পছন্দ হয়েছে টাইটানিয়াম গ্রে কালার। S24 আলট্রা 5 দিন ব্যবহার করার পর আজকে রিভিউ দিব যে অ্যাকচুয়ালি এটাতে আমি কি কি এক্সট্রা ফেসিলিটি পাচ্ছি, যেটা কিনা আমাকে মুগ্ধ করেছে, বা এটা কেন কেনা উচিত, কেন কেনা উচিত না, সেই সব কিছু বলবো। প্রথম বিষয় হচ্ছে এটা টাইটানিয়াম বডি, যেটা আমাকে আসলে মুগ্ধ করেছে। আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে খুবই সুন্দর একটি ফোন, এবং এটা আসলে হাতে নিলেও খুব ভালো ফিল হয়। আর এছাড়াও আমার আসলে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে স্যামসাং কবে স্কয়ার ডিসপ্লে দিবে, এবং এটাতে কার্ভ ডিসপ্লে নাই। সেই হিসেবে আমি আসলে খুব হ্যাপি। আমার কাছে মনে হয়েছে যে S24 আলট্রা ইজ দ্য বেস্ট চয়েস ফর মি। এছাড়া S24 আলট্রার যদি ওয়েট বলি, ওয়েট আমার কাছে ভালো লেগেছে, বিকজ হচ্ছে এটা আমার কাছে মনে হয়েছে যে S23 আলট্রা থেকে, যদি অফিসিয়ালি বলছে ওরা 1 গ্রামের ওয়েট একটু কম, মানে 1 গ্রাম কম ওয়েট মাত্র S23 আলট্রা থেকে, বাট এটার ওয়েট আমার কাছে আরও বেশি ভালো লেগেছে, মানে ওয়েটটা আরও বেশি কম মনে হয়েছে। সো মেনলি হচ্ছে এটা ধরতে ভালো, ওয়েট ভালো, ব্যাটারি পারফরমেন্স খুব একটা যে ভালো তা না, যেমন S23 আলট্রা অলমোস্ট কাছাকাছি সার্ভিস দিচ্ছে। ক্যামেরা খুব একটা যে চেঞ্জ হয়েছে তা না, তবে প্রতিটা ছবি এআই কর্তৃক রিমাস্টার্ড হচ্ছে, এবং এটার এআই পারফরমেন্স খুব ভালো লাগছে। সো সেই হিসেবে আসলে নট ব্যাড ক্যামেরা পারফরমেন্স, বাট এটার জন্য আসলে 40% 30% টাকা বেশি দিয়ে এই মোবাইল কেনাটা আমি সাপোর্ট করব না। এছাড়া এই মোবাইলের ডিসপ্লেটা অনেক স্ট্রং, যেটা কিনা আসলে S23 আলট্রা থেকে বেশি স্ট্রং, এবং S23 আলট্রা কার্ভ ডিসপ্লে হওয়াতে এটা একটা উইক পয়েন্ট ছিল, বাট S24 আলট্রায় কিন্তু সেই উইক পয়েন্টটা নাই। এই S23 আলট্রা যেমন বর্তমানে আপনি 90,000 95,000 টাকায় যেমন পেয়ে যাচ্ছেন
সেই ক্ষেত্রে কিন্তু আপনার S24 আলট্রা আপনাকে কিনতে প্রায় 1,40,000 1,45,000 টাকা, মানে আপনাকে প্রায় 40-45,000 টাকা বেশি দিয়ে কিন্তু কিনতে হবে। সো সেই ক্ষেত্রে আমি প্রেফার করবো যে আপনি S25 আলট্রার দিকের জন্য আপনি ওয়েট করতে পারেন। S24 আলট্রা কিনে আমার মনে হয় না যে খুব একটা হালকা বেনিফিটেড আপনি হবেন। এছাড়া যদি আমি বলি যে এই মোবাইলের ভিডিও কোয়ালিটিও আসলে একই রকম আমার কাছে লেগেছে S23 আলট্রার সাথে, তবে জুম যখন আমি করতে যাই 10x জুম, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে না, কিছুটা বেটার দেন S23 আলট্রা। বাট জুম কয়জন ইউজ করে? নর্মালি তো সবাই আসলে নর্মাল ছবি তোলে। আর এছাড়া ওয়াটারপ্রুফ, এটা নর্মালি S23 আলট্রার মধ্যেই ওয়াটারপ্রুফ, IP68। আর ডিসপ্লে 120 হার্জ, সো এটাও সেম S23 আলট্রার মতো। এছাড়া আসলে এই মোবাইলে বলার মতো আমার কাছে কিছু নাই। আমার কাছে মনে হয়েছে যে এটা বেস্ট। তবে এটার সাথে অরিজিনাল যে কেবলটা দিয়েছে সেটা দিয়ে সুপার ফাস্ট চার্জ অনলি নর্মাল যেটা সেটা হয়, আর সুপার ফাস্ট চার্জ 2.0 হয় এটার সাথে, যে আমি প্রি অর্ডারে যে গিফটটা পেয়েছি, যে কেবলটা পেয়েছি সেটা দিয়ে। সো এটার সাথে যে অরিজিনাল যে কেবলটা আছে সেই কেবলটা দিয়ে আসলে খুব দ্রুত চার্জ হবে, বাট সেটা সুপার চার্জ 2.0-তে হবে না, সেটা হবে অনলি সুপার চার্জ। তো সুপার চার্জ 2.0 যেটা, সেটা পেতে হলে আপনাকে আলাদা কেবল কিনতে হবে। আর আপনি প্রি অর্ডারে যদি কোথাও পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর এছাড়া S24 আলট্রার মাঝে আমার মনে হয় না যে আর কিছু বলার আছে। সো আমি বলতে পারি যে আপনারা যারা মনে করেন যে নতুন মোবাইল নেবেন, তো S23 নেবেন নাকি S24 নেবেন, আমি বলতে পারি যে আপনারা S23-তে যেতে পারেন। S24 আলট্রা হাইয়েস্ট বাজেট, যদি আপনার বেশি টাকা খরচ করতে মন চায় যেতে পারেন। সো এই ছিল S24 আলট্রার আনবক্সিং এবং এটার রিভিউ 5 দিন ইউজ করার পর। সো ইটস আপ টু ইউ নাও, ইউ উইল বাই দিস অর ইউ উইল নট বাই দিস। থ্যাংক ইউ এভরিওয়ান, এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, সাথেই থাকুন। আসছে এরকম আরও অনেক মজার মজার ইম্পর্টেন্ট ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও যা আপনার সিদ্ধান্ত নিতে অনেক কাজে দেবে। আল্লাহ হাফেজ।